যারা অফিসে কাজ করেন তারা বসে কাজ করতে হয় অনেকটা সময়, বসে যারা কাজ করেন দেখা যায় যে একটা সময় তাদের হাঁটুতে ব্যথা হয়। এটা কি কারণে? কেন তাদের কি হাড় ক্ষয়ের জন্য ব্যথা হচ্ছে নাকি বসে থাকার জন্য কোনো সমস্যা হয়? আচ্ছা, আমাদের হাঁটু ক্ষয় যখন শুরু হবে, যখন প্রাথমিক পর্যায়ে থাকবে, এটা দেখা যায় যে আমরা যদি বসে থাকি বা রেস্টের পরে যদি প্রথম উঠি, প্রথম দিকে কিছুটা ব্যথা হবে 5 মিনিট 10-15 মিনিট। আমরা হাঁটা চলাফেরার পরে কিন্তু এই ব্যথাটা একটু কমে যায়, দেখা যাবে যে একটু কমলো। এটা হলো হাঁটু ব্যথার প্রাথমিক স্টেজ। আরেকটা বিষয় হলো আমাদের শরীরে 20 বছর পর্যন্ত হাড়গুলা তৈরি হয়, হাড়ের ভিতরে ক্যালসিয়াম জমা হয়, কিন্তু 20 বছরের পরে পরবর্তীতে কিন্তু ক্যালসিয়াম আর হাড়ের ভিতরে জমা হয় না। সেই ক্ষেত্রে কিন্তু ক্যালসিয়ামগুলো হাড় থেকে আমাদের বাইরে চলে আসে। কোনো কারণে যদি বডিতে ক্যালসিয়াম তৈরি না হয়, সেই ক্ষেত্রে কিন্তু ব্লাডে বোন থেকে ক্যালসিয়াম আসে। তো এখন আপনি যখন বসে থাকবেন দীর্ঘ সময় বা দীর্ঘ সময় যখন শুয়ে থাকবেন, তখন কিন্তু আপনার হাড়গুলো অ্যাক্টিভেট হচ্ছে না। আপনি যে হাড়ের ভিতরে যে ক্যালসিয়াম পৌঁছানোর রাস্তা একমাত্র হচ্ছে এক্সারসাইজ, হাঁটা চলাফেরা। এখন কেউ যদি হাঁটা চলাফেরা না করে, সারাদিন বসে থাকে বা সারাদিন শুয়ে থাকে, তার কিন্তু হাঁটু না অন্যান্য জয়েন্টও সমস্যা হবে। সেই ক্ষেত্রে আমাদের ওই সময় 20 থেকে 40 বছর পরে বা ওই সময়টায় কিন্তু হাড়ের ভিতরে ক্যালসিয়াম তৈরির আর কোনো ব্যবস্থা নেই, একমাত্র ব্যবস্থা হচ্ছে এক্সারসাইজ বা হাঁটা চলাফেরা। তাহলে কি আমরা বলতে পারি যে হাঁটু মাঝে মাঝে অনেকের আছে যে লক হয়ে যাচ্ছে, আর সোজা করতে পারছে না, পাটা ভাঁজ করে আছে, সোজা করতে পারছে, এই সেই ক্ষেত্রে কি একই ঘটনাই ঘটছে? লক হয়ে যাওয়াটা আবার ভিন্ন। আচ্ছা, আমাদের হাঁটুর যে তরুণাস্থি বা কার্টিলেজ আছে, দুই পাশে মেনিসকাস রয়েছে। জি, মেনিসকাসটা যেটা করে না, ছোট মেনিসকাস ট্রায়াঙ্গুলার, একটা ট্রায়াঙ্গুলার এরিয়া তরুণাস্থির পাশে থাকে। সেই জিনিসটা অনেক সময় যদি ইনজুরি হয় বা কোনো কারণে যদি ছিঁড়ে যায় বা হাঁটা চলাফেরার সময় বা আঘাত পেয়ে বা হাঁটু অনেক বেশি ক্ষয়ের কারণে যদি কোনো কারণে ছিঁড়ে যায়, তখন হাঁটু লক হয়ে যায়। দেখা যাবে হাঁটুটা এরকম আছে, সে লক করতে পারবে না, সে সোজা করতে পারবে না এবং বাঁকা করতে পারবে না, একদম ফিক্সড হয়ে যাবে। হ্যাঁ, এটা হলো মেনিসকাস ইনজুরির কারণে মূলত হয়। আচ্ছা আচ্ছা। আর যারা খেলাধুলা করার সময় ব্যথা পায়, মানে যারা খেলোয়াড় আছেন, তারা তো অনেক সময় যে পায়ের এক্সারসাইজ, যেমন ফুটবলার যারা আছেন, তারা অনেক সময় পায়ে ইনজুরি হয়, ব্যথা পান, তাদের লিগামেন্ট ছিঁড়ে যায় বলে অনেক সময়, সেক্ষেত্রে হাঁটুতে ব্যথা হয় নাকি কোনো সমস্যা হয় অন্য কিছু? খেলোয়াড় যারা থাকে তাদের ক্ষেত্রে এসিএল, অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, এটা হাঁটুর সামনের দিকে থাকে, সেই লিগামেন্টটা অনেক সময় ইনজুরি হয়। সেই ইনজুরিটা অনেক সময় ইনজুরি হয়ে ছিঁড়ে যায়, ছিঁড়াটা পার্শিয়ালি হতে পারে, অনেক সময় পুরোপুরি ছিঁড়ে যেতে পারে। যদি পার্শিয়ালি ছিঁড়ে যায়, সেক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হয় না, আমরা পিআরপির মাধ্যমে চিকিৎসা করতে পারি। যদি পুরোপুরি ছিঁড়ে যায়, সেক্ষেত্রে এটা রিপেয়ারের প্রয়োজন হয় আর কি, খেলোয়াড়দের ক্ষেত্রে। আর পিছনের দিকে আরেকটা লিগামেন্ট আছে, সেটা বলে পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। সেটা অনেক সময় খেলার সময় পিছন দিক থেকে যদি কেউ ধাক্কা দেয় বা গাড়ি সে কোনো কারণে পিছন দিকে হাঁটুর পিছনে যে ধাক্কা দেয়, সেটা ইনজুরি হতে পারে। সেই ইনজুরির কারণেও অনেক সময় ওই লিগামেন্টটা ছিঁড়ে যায়, সেটাও একই রকম আমরা চিকিৎসা ব্যবস্থা, যদি ছিঁড়াটা প্রাথমিক পর্যায়ে থাকে পিআরপি দিয়ে চিকিৎসা ব্যবস্থা সম্ভব, আর না হলে এটা রিপেয়ার করতে হবে। আচ্ছা, তখন লিগামেন্টের যে অপারেশনগুলো সেগুলো জি জি জি।